প্রায় ৩ সপ্তাহ বা তার কম বেশি হতে পারে। ১ কেজির মতো পুঁইশাক কিনে এনেছিলাম। তো সেগুলো বেছে গোড়ায় যে শক্ত ডাঁটাগুলো থাকে সেগুলো আমি আমার টবে, কার্নিশে বিভিন্ন জায়গায় লাগিয়ে দিয়েছিলাম। তো ১ কেজির পরিবর্তে আজকে যে শাক তুললাম সেটা প্রায় আমার ২ কেজি হবে। রা কুটে বেছে আরেকটু কমে তো অবশ্যই যায়। তারপরে সেগুলো আমি কেটে খুব যত্ন করে নিজের হাতে, নিজের গাছে, নিজের বাগানে যখন আমরা গাছ লাগাই তখন সেটা কিন্তু অল্প হোক আর বেশি হোক দেখতে এবং মনে যে একটা আনন্দ, আবেগ কাজ করে সেটা আমার শাক কাটা দেখলেই বুঝতে পারবেন। এই যত্ন করে একটা একটা করে পাতা লতা কেটে কেটে আমি যখন ঝুড়ি ভরলাম, ঝুড়িতে দেখলাম যে প্রায় ২ কেজির মতো শাক হয়েছে। তো এখন একটা ভিডিওতে আমার এতগুলো শাক দেখানো সম্ভব না। সামনের বেলকনির কার্নিশে যেগুলো আছে সেগুলো আরেকদিন আরেকটা ভিডিও করব। এখন সামনের আমার কিচেনের পাশে যে কার্নিশটা আছে সেখানে আমি কিছু পুঁই শাক এইভাবে পুঁইয়ের ডাঁটা লাগিয়ে দিয়েছিলাম। সেখান থেকে এখন আমি যদি আজকে না তুলতাম দেখছি যে পাতাগুলোর মধ্যে দাগ পড়ে যাচ্ছে। তো ভাবলাম যে নষ্ট হয়ে যাবার আগেই পাতাগুলো তুলে নিই। তারপরে কিছু স্প্রে করে দিব। এই ডাঁটাগুলো থেকেই আবার পাতা গজানো শুরু হবে। তো মাঝে মাঝে স্প্রে করতে হয়। আমি মাঝখানে কোনো কেমিক্যাল ইউজ করিনি, যে কারণে পাতাতে একটু একটু দাগ পড়েছে। তারপরও সবগুলোই কচি আছে। তো ফুল হয়ে যাচ্ছিল। ফুল মানে পুঁইশাকের কিছু ফুল বা ফল যেটাই বলেন সেটাও অনেকে ভাজি করে খায়, আমার কখনো করা হয়নি। তো আমি ওই পর্যন্ত যেতে দেইনি। পুঁইশাককে ফুল বা ফল হয়ে যাওয়ার আগেই আমি এগুলোকে কেটে তুলে নিয়েছি। তারপরে এগুলোকে সুন্দর করে যত্ন করে কেটে আমি এখন ধুয়ে বসিয়ে দিলাম। কিছুই না, সরিষার তেল, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ তেলে দিয়েই ওটাকে জাস্ট নেড়ে চেড়ে সিদ্ধ করে নেওয়া আর কি একরকম। এমন কোনো কিছু না। অন্য সময় হলে চিংড়ি মাছ অ্যাড করি, আজকে সেটাও করিনি। আজকে একেবারে সরাসরি জাস্ট অল্প তেল, পানি আর রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে সেদ্ধ করে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, দেখেই মনে হচ্ছে যে অনেক মজা হয়েছে। তারপরে এই যে গরম ভাতের সাথে আমি আর কিচ্ছু খাইনি, শুধু শাকটাই খেয়েছি, এত টেস্টি ছিল। তো আপনারাও করতে পারেন বাজার থেকে আনা ডাঁটা দিয়ে।